জীবন বড়ই অদ্ভুত, কখনো কাঁদায় বা কখনো হাসায়। যাদের সবচাইতে আপন ভাবি তারাই কিন্তু দূরে সরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। কখনো কখনো আপন মানুষগুলো পর হয়ে যায়, আর কখনো পর মানুষ খুব আপন হয়ে যায়। আমি আমার নিজেকে দিয়েই দেখেছি, কখনো আমি আমার আপন মানুষগুলোকে কখনোই কাছে পাইনি, কিন্তু যাদেরকে আমি চিনিই না, তারাই আমার সবচাইতে আপন হয়ে গেছে। বা আমার বিপদে কিন্তু তাদেরকে আমি সব সময় পাশে পেয়েছি, কিন্তু আমার আপন মানুষদেরকে কখনোই পাশে পাইনি। তো সেরকমই এক এক আপু, সেটা হলো রিনা আপু। রিনা আপু আমার রক্তের কেউ না, তারপরেও অনেক আপন। অনেকে আবার বলতে পারেন ভাইরাল হওয়ার জন্য। আসলে বলেন, ভাইরাল হতে কে না চায়? কিন্তু ভাইরাল হওয়া মানেই যে কাউকে আপন করে নিতে হবে, এমন কিছু কিন্তু না। আমিও চাই আমার ভিডিওর ভিউজ আসুক বা ভাইরাল হোক, কিন্তু এর মানেই এই নয় যে শুধু ভাইরাল হওয়ার জন্যই কারোর সাথে সম্পর্ক রাখা। কাউকে শুধু টাকা দিয়ে হেল্প করতে পারলেই যে হেল্প করা হয় তা কিন্তু নয়। অনেক সময় আছে অনেক কিছু কাউকে শেয়ার করার জন্য কাউকে না কাউকে লাগে। তো আপু, রিনা আপু আমার সেরকমই একজন। আমি তার কাছে সব কিছুই শেয়ার করতে পারি। আসলে আমার কোনো বোন নেই, তো এজন্য আমার খুব খুব আফসোস হয়, আমার যদি একটা বড় বোন থাকতো। আসলে মানুষ যেটা চায় সেটা কখনো পায় না, আর যেটা চায় না সেটাই হয়ে যায়। যতই চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, যত কিছুই থাকুক, আসলে আপন বোনের মতো কেউই হয় না। আর আপন বোনের মতো কেউই দেখে না। তো আমার সব সময় মনে হয়, আমার যদি একটা বোন থাকতো যার কাছে আমি সব কিছু শেয়ার করতে পারতাম, বলতে পারতাম। তো আসলে আমার সেটা নেই, এই জন্য আমার খুব কষ্ট লাগে। তো আসলে মেয়েরা কখনো ভাইদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারে না। তারপরেও আমার একটা বড় ভাই ছিল, যার কাছে আমি সব কিছুই শেয়ার করতাম, কিন্তু আজকে সে নেই। তার জন্যও অনেক খারাপ লাগে, কিন্তু আসলে কিছু করার নেই। আল্লাহর নিয়ম অনুযায়ী সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মায়ের পরে যদি বোন থাকে, বোন কিন্তু মায়ের মতোই হয়। আর মায়ের স্থানটা বোনকে দিয়েই পূরণ হয়। তো যাই হোক, সব আশা নাই বা পূরণ হলো। তো অনেক দিন থেকে ভাবছিলাম আপুর কাছে যাব, আপুকে দেখতে যাব, কিন্তু আসলে যাওয়াই হচ্ছিল না, কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল। আর আমার মেয়ের পরীক্ষা শেষ না করে তো কোথাও আসলে বের হওয়া সম্ভব না। যদিও আমার মেয়ে বারবার বলেছিল যে আমার তো যেগুলো জটিল পরীক্ষা সেগুলো তো হয়ে গেছে, এবার তুমি যেতে পারো, তুমি একা যাও। কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না। একে তো মেয়ের পরীক্ষা, আর তারপরেও মেয়েকে রেখে একা একা আসলে আমার কোথাও একা একা যেতে ভালো লাগে না, মনে হয় কারোর সঙ্গে হলে ভালো লাগবে, কিন্তু আমার মেয়ে কোনোভাবেই শুনলো না। তো তারপরে একাই গেলাম। তো এদিকে আপুর জন্য আমি লেবু, আম, পেঁয়াজ এগুলো আমাদের বাসায় ছিল, তাই নিয়ে গেছিলাম। তো আপু সবার জন্য একটু একটু করে ভাগ করছে, কারণ আপু সবাইকে দিয়েই খায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।